মনে করেন আমরা বিস্কিট যান ওই অ্যামোনিয়াম সালফেট নাকে ধরেন, যান নাকে ধরে 10 মিনিট দাঁড়িয়ে থাকবেন। ম্যানেজার হিসেবে আছেন, কত বছর ধরে আছেন এখানে? এই তো মালিক চেঞ্জ হয় আপনাকে তো আমি বলি না যে মালিক চেঞ্জ হয় কিনা, আপনাকে বলেছি আপনি কত বছর ধরে আছেন এই কারখানায়? আছি অনেক দিন পর্যন্ত। কতদিন? 5-7 বছর। 5-7 বছর। 5-7 বছরের ভিতরে কখনো এমন সচেতনামূলক অভিযান আপনার এখানে পরিচালিত হয়েছে? যখন হয়েছে তখন এই বিষয়ে আমরা যেগুলো বললাম যে নিষিদ্ধ কোনো কেমিক্যাল আপনি ব্যবহার করতে পারবেন না, স্বাস্থ্যকর পরিবেশ উৎপাদন করবেন, তখন এই কথাগুলো আপনাকে বলে গিয়েছিল, সঠিক? তো সেই কথাগুলো আপনি কেন অনুসরণ করছেন না? আপনি বারবার কেন এই খাবারটাকে ভেজাল করে বাইরে বিক্রি করছেন? এগুলো দিয়ে ব্যবহার করলে খাবার নিরাপদ থাকবে? কত টাকা জরিমানা হয়েছিল তখন? তখন তো অন্য মালিক ছিল। হ্যাঁ, আপনি তো সেম ছিলেন, আপনি তো মালিককে বলবেন। মালিক চেঞ্জ হলে আপনি মালিককে বলবেন না এই কথাগুলো, যে এখানে এগুলো ব্যবহার করলে কিন্তু আইনের ব্যত্যয় ঘটে, জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়ে। এই কথাগুলো তো আপনাকে বলতে হবে। আপনি এই মালিককে জানিয়েছেন? তখন কত টাকা জরিমানা করা হয়েছিল আপনার? কত হয়েছে এটা মালিক জানে, আমি জানি না। মালিক জানে। মালিকের লস কি আপনার কাছে কোনো সময় মনে হয় না যে আপনার উপর দায়িত্ব দিয়ে রাখছে, আর লসটা আপনার কোনো দায়বদ্ধতা নেই? না, নাকি আপনি মালিকের ক্ষতি করার জন্য এগুলো ব্যবহার করেন? তো আপনি যখন দেখলেন একবার জরিমানা দিলেন, আবার এগুলো কেন ব্যবহার করলেন আপনি? ভোক্তা তো আর চেঞ্জ হয় নাই, ভোক্তা যারা এগুলো খাবার খেত তারাই তো এখনও খাচ্ছে বারবার। আপনি তো তাদের ক্ষতি করছেন, আপনার মালিকেরও ক্ষতি করছেন। অভিযানে এসে যে ফাইন্ডিংসগুলো পেয়েছি, আপনি এখানে খাদ্যপণ্যের যে নিষিদ্ধ কেমিক্যাল আছে, রং, স্যাকারিন, অ্যামোনিয়াম সালফেট, ভাঙ্গা পচা ডিম এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে আপনার এখানে খাদ্যপণ্য তৈরি করছেন, এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 42 ধারায় অপরাধ। আপনি অপরাধের দোষ স্বীকার করেন? আপনাকে এই অপরাধে আমরা 50,000 টাকা আর্থিক জরিমানা করলাম। পাশাপাশি আপনার এই কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন এবং লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে উৎপাদন কার্যক্রম চালু করবেন এবং কোনো ধরনের নিষিদ্ধ রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করবেন না। ঠিক আছে? ওকে। ওইগুলো সব ডেস্ট্রয় হবে সাইফুল, ডেস্ট্রয়েরও ভিডিও হবে। ওইগুলো দিয়ে কি কি পণ্য তৈরি করা হচ্ছে? ওই সালফেট দিয়ে কি বিস্কুট তৈরি করা হচ্ছে? কিসে দেওয়া হয়? এই পাউরুটিতে অ্যামোনিয়াম সালফেট দেওয়া আছে না? অ্যামোনিয়াম সালফেট কিসে দেওয়া? আসেন ওই অ্যামোনিয়াম সালফেট খুলে নাকের কাছে নেন, কি দুর্গন্ধ দেখেন। যান। কিন্তু সেখানে তো কোনো